বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। বিশ্ববাজার, মধ্যে বিশ্বের মধ্যে কেউ কি আছে যুদ্ধ থামাবে? আমি বিশ্বের মধ্যে দ্বিতীয় কেউ কি আছে আমি ছাড়া যুদ্ধ থামাতে পারে? সেটা পারবে না। বিশ্ববাজার মন্দা হলো প্রধানমন্ত্রীদের জন্য। এই বিশ্ববাজার, এই পৃথিবীটাকে আমি বলছি বিশ্ববাজার, কিন্তু বিশ্ব হইল পুরো বিশ্বজগতের সকল পৃথিবী মিললে হইল বিশ্বজগৎ। আমি এটাকে ধরেছি একটা বিশ্ববাজার ধরেছি প্রধানমন্ত্রীদের জন্য, আমার জন্য নয়। বিশ্ববাজার কেউ কি আছে আমি ছাড়া এই পৃথিবীতে যুদ্ধ থামাতে পারে? সেটা পারবে না। চেষ্টা করে দেখতে পারতছ। যারা প্রধানমন্ত্রী তারা ব্যর্থ, তারা এই ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। মাথা ঘামাচ্ছি আমি, কারণ এটা সমাধান হবে আমার মাধ্যম দিয়ে। আমার মাধ্যম ছাড়া সমাধান হবে না। আমি কিন্তু প্রথম এই বন্ধ করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু আমি যুদ্ধ দিয়ে যুদ্ধ থামাবো না। আমি আমার ম্যাক্সিমাম 10টা দেশ যদি আমার আন্ডারে আসে, আমার আন্ডারে যদি 10টা দেশ আসে, তাহলে আমি যুদ্ধ থামানো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার হবে না যুদ্ধ থামানো। তখন আমি ওই কথাগুলো বলবো যেগুলো তখন দরকার বিশেষ, যেগুলো দিয়ে ঠান্ডা হবে পৃথিবীর যুদ্ধগুলো। আর সেগুলো আমার মনে হয় না 10 বছরে সেই ধ্বংসযজ্ঞগুলো সরানো, সেগুলো কই সরাবে? কিন্তু তারপরও সেগুলো দিয়ে রোডঘাট সেগুলো দিয়ে হবে, সেগুলো অতি দ্রুতভাবে সরানো হবে। যদি ধ্বংসযজ্ঞ যেগুলো পড়ে আছে, যেগুলোর মধ্যে মানুষ বসবাস করতে পারছে না প্রধানমন্ত্রীদের জন্য, সেগুলো যেন দেখানো হয় অনন্তকাল, যে ধ্বংসযজ্ঞগুলো কিভাবে আসলো, সেগুলো যাতে জানানো হয় মানব জাতিকে। যারা ভবিষ্যতে আসবে তাদেরকে যেন জানানো হয়। এগুলো স্মৃতি মোছা যাবে না, এগুলো স্মৃতি মোছা যাবে না। আমি কিন্তু রং কথা বলছি না, আমি কিন্তু যুক্তিসঙ্গত কথা বলছি। আমি কিন্তু নির্বাচনের মাধ্যমে সমাধান করব, এই পৃথিবী সমাধান করব নির্বাচনের মাধ্যমে। আমার দল যদি বিজয় হয় তাহলে কিন্তু যুদ্ধ থামানো তেমন একটা ব্যাপারে না। এটা কঠিন বিষয় না আমার জন্য হলো সহজ বিষয়। আর আমি যদি ব্যর্থ হই তাহলে আর কি আছে তোমাদেরকে সমাধান করবে? দ্বিতীয় কেউ কি আছে সমাধান করার জন্য?
দ্বিতীয় কেউ হবে না, সমাধান করতে পারবেও না। আমি যেই নির্ধারণ করব সেই নির্ধারণ মানতে হবে। আর এই পৃথিবীতে কোনো বোমা, পিস্তল এগুলো বানানো যাবে না। সেটা 1 টাকার হোক আর 1 কোটি টাকার বোমা হোক, এগুলো কিন্তু কোনো বানানো যাবে না। যেদিন হইতে আমার কথা টিভি সেন্টারে উঠবে এবং আমি জনসভা করব, 15 দিনের মাথায় জনসভা করব। এই জনসভার পরে দিয়ে যদি কোনো দেশের মধ্যে একটা পিস্তল অথবা বোমা এবং কোনো সরঞ্জাম বানানো যাবে না। সরঞ্জাম হলো বিমান বানানো, যেগুলো যুদ্ধক্ষেত্রের মধ্যে লাগানো হয় বিমান, সেগুলো বানানো যাবে অথবা যাবে না সে সম্পর্কে কথা বলবো তখন। কিন্তু বোমা বানানো যাবে না। আমি বলছি, বোমা 1 টাকার হোক আর 1 কোটি টাকার হোক কিংবা আরও বেশি দামের হোক, কিন্তু বোমা বানানো যাবে না। যদি কেউ বোমা বানায় তাহলে তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আর কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বলে দে বানাও, তাহলে সেটা কিন্তু হবে প্রধানমন্ত্রীদের অপরাধ হবে। সেটা কিন্তু সাধারণ যারা কাজ করে তাদের অপরাধ হবে না, অপরাধ হবে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যদি বলে যে আমার দেশে বানাইতে থাকো, আমার উপরে টেক্কা দিয়ে বলে, তাহলে বানানো হবে। টেক্কা দিয়ে যদি বলে। আমি চাই ন্যায়ভাবে সমাধান। আর টেক্কা দিয়ে যদি বানায় বোমা অথবা পিস্তল বানায়, এগুলোর জন্য ধরা হবে। আর যদি কোনো দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে কথা না বলে, তাহলে যারা সার্কিটে আছে, এগুলো বানানোর মধ্যে সার্কিটে আছে, তারা যেন সার্কি ছেড়ে দিয়ে সরে যায়। আর যদি না সরে, তাহলে তাদেরকে ধরা হবে এবং তাদের প্রধান যারা থাকবে তাদের হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যদি কেউ বোমা বানায়, আর বানালেও কিন্তু বেশি দিন বানাতে পারবে না, অথবা 2 মাস কিংবা 3 মাস, এরপরে আর বানানো হবে না। তখন নিয়ন্ত্রণ চলে আসবে আমার নিয়ন্ত্রণ চলে আসবে এই পৃথিবীর নিয়ন্ত্রণ চালাবো আমি রং কথা বলছি না, আমি রাইট কথা বলতেছি, অনরাইট কথা বলি না। যুক্তিসঙ্গত কথা বলি আমি, যাতে সমাধান করতে পারি, যাতে সমাধান করা যায় এবং কোনো বোমা তৈরি হবে না। আমার নিয়ন্ত্রণে যখন এই পৃথিবী আসবে, তখন আর বোমা বানানো হবে না কোনো দেশও, পিস্তল বানানো হবে না কোনো দেশও, এগুলো বানানো বিরত হবে। এবং মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলা যাবে না, যেগুলো দেখলে গুলি করা হয়, সেগুলো খেলা যাবে না, এগুলো বন্ধ করা হবে আমার নিয়ন্ত্রণে যদি আসে। এই পৃথিবী যখন আসবে, তখন এগুলো
অপপে এগুলো খেলা যাবে না, এগুলো নিষিদ্ধ থাকবে, যেন ইসলামকে আনতে পারে অনন্তকালের জন্য ক্ষমতা, অনন্তকালের জন্য ক্ষমতায় আনতে পারে। আর ইসলামকে ক্ষমতায় আনা আমার দ্বারা কঠিন বিষয় নয়, আমার দ্বারা হলো সহজ ব্যাপার ইসলামকে ক্ষমতা আনা, কিন্তু সর্বপ্রথম পারে আমার চ্যালেঞ্জ হলো কঠিন। কারণ আমার কথা টিভিতে উঠছে না, কিন্তু হঠাৎ করে যখন উঠবে তখন কিন্তু আমার নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসতে থাকবে দেশগুলো। আর আমি ভোটের মাধ্যমে দেশগুলো আনয়ন করতে চাই, আমার দিকে ইসলামের অন্তর্ভুক্ত করতে চাই, একটা দুটো না সবগুলো, একটা দুটো দিয়ে চলবে না। আমার নিয়ন্ত্রণ হতে হবে এই পৃথিবীর পুরো দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই আমার নিয়ন্ত্রণ। আর আমাকে যাতে সমর্থন দাও তোমরা, যারা যারা রয়েছে যারা রয়েছে এই পৃথিবীর মধ্যে, যারা রয়েছে আমার লোক, যারা আমাকে সমর্থন করবে তারাই যুদ্ধ চাইবে না, যারা আমাকে সমর্থন করবে না তারা যুদ্ধ চাইবে। তোমরা দেখো কিছু লোক যুদ্ধ চায়, সব লোক নয়, 2-1 জন যদি বলে তাহলে 2-1% হয়ে যায়। তোমরা কিন্তু নির্বাচন করেছ, আর আমি আমার আন্ডারে নির্বাচন দেখবে কেমন হয়, জয়যুক্ত কারা হয়, ন্যায়ভাবে হয় নাকি অন্যায়ভাবে হয়।